আমরা জানি প্রভু যীশু প্রায় 2000 বছর আগে এই পৃথিবীতে এসেছিলেন, আর আমাদের গভীর বিশ্বাস প্রভু যীশু হলেন ত্রিব্যক্তি পরমেশ্বরের একটি রূপ, অর্থাৎ তিনিও ঈশ্বর। আর আমাদের এই বিশ্বাস কারো মন গড়া কথা থেকে নয়, বরং ঈশ্বরের বাক্য থেকেই। যীশু যেহেতু ঈশ্বর, তাই তিনিই আদি, তিনিই অন্ত, তিনি সব সময়ই বিরাজমান। তাহলে এখন প্রশ্ন, পৃথিবীতে আসার আগে যীশু কোথায় ছিলেন এবং এখনই বা তিনি কোথায় আছেন? প্রভু যীশু একদিন ইহুদি ধর্মনেতাদের বলেছিলেন, আপনাদের পিতা আব্রাহাম এই ভেবে গভীর আনন্দ পেয়েছিলেন যে তিনি আমার আগমনের দিনটি দেখতে পাবেন, আর তা দেখতেও পেয়েছেন। তিনি তাতে আনন্দিত হয়েছেন। ইহুদি ধর্মনেতারা তখন যীশুকে বললেন, আপনার বয়স তো এখনো 50 বছর হয়নি, আর আপনি কি না আব্রাহামকে দেখেছেন? যীশু উত্তর দিলেন, আমি আপনাদের সত্যি সত্যি বলছি, আব্রাহাম জন্মাবার আগে থেকে আমি আছি। যে আব্রাহামকে ঈশ্বর বৃদ্ধ বয়সে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তার বংশধরেরা আকাশের তারার মতোই হয়ে উঠবে, আর ঈশ্বর তার প্রতিশ্রুতি পূরণের জন্য ইসাক নামে একটি পুত্রও আব্রাহামকে দান করেছিলেন। এই ঘটনা আমরা পুরাতন নিয়মে দেখতে পাই। আর যীশু কিনা বলছেন তিনি আব্রাহামের জন্মের আগেও ছিলেন। সত্যিই তো, তিনি আব্রাহামের জন্মের আগেও ছিলেন। তাই তো যোহন তার মঙ্গল সমাচারে লিখে গেছেন, আদিতে ছিলেন বাণী, বাণী ছিলেন ঈশ্বরের সঙ্গে, বাণী ছিলেন ঈশ্বর। আদিতে তিনি ঈশ্বরের সঙ্গেই ছিলেন, তার দ্বারাই সব কিছু অস্তিত্ব পেয়েছিল, এবং যা কিছু অস্তিত্ব পেয়েছিল তার কোনো কিছুই তাকে ছাড়া অস্তিত্ব পায়নি। বাণী একদিন হলেন রক্ত মাংসের মানুষ, বাস করতে লাগলেন আমাদেরই মাঝখানে। জগতের মধ্যেই ছিলেন তিনি, আর যদিও জগৎ তার দ্বারাই অস্তিত্ব পেয়েছিল। তিনি এসেছিলেন আপন গৃহে, অথচ তার আপনজনেরা তাকে গ্রহণ করল না। কিন্তু যারা তাকে গ্রহণ করল, তার প্রতি যারা বিশ্বাসী হয়ে উঠল, তাদের সবাইকে তিনি দিলেন ঈশ্বর সন্তান হওয়ার অধিকার। অর্থাৎ যে বাণী রক্ত মাংসের মানুষ হয়েছিল তিনি হলেন স্বয়ং যীশু খ্রিস্ট, আর তিনি আদিতে ছিলেন ঈশ্বরের সঙ্গে। অর্থাৎ পৃথিবীতে আসার আগে প্রভু যীশু ঈশ্বরের সাথেই ছিলেন, যেমনটা প্রভু যীশু নিজেই বলেছেন যোহন 17:5 পিতা, জগৎ শুরু হওয়ার আগে তোমার পাশেই আমার যে মহিমার আসন ছিল, তুমি এখন তোমার পাশে সেই মহিমার আসন দিয়ে আমাকে মহিমান্বিত করো। এই বাইবেলের পথটি চূড়ান্ত প্রমাণ যে যিশুর অস্তিত্ব শুধুমাত্র 2000 সাল আগেই ছিল না, তিনি তার আগেও ছিলেন, এমনকি জগৎ শুরু হওয়ার আগেও। তাই আদি পুস্তক 1:26 লেখা আছে, এবার মানুষকে গড়ে তোলা যাক আমাদের প্রতিমূর্তিতে, আমাদেরই সাদৃশ্যে। এখানে আমাদের লক্ষণীয় বিষয় এটাই যে ঈশ্বর এখানে এমনটা বলছেন না যে এবার মানুষকে গড়ে তোলা যাক আমার প্রতিমূর্তিতে, আমারই সাদৃশ্যে, বরং তিনি বলছেন আমাদের প্রতিমূর্তিতে, আমাদেরই সাদৃশ্যে। অর্থাৎ এখানে একজন নয়, বরং একাধিক জন রয়েছেন। সেই জন্যেই যোহন তার মঙ্গল সমাচারে লিখেছেন, তার দ্বারাই সব কিছু অস্তিত্ব পেয়েছিল, এবং যা কিছু অস্তিত্ব পেয়েছিল তার কোনো কিছুই তাকে ছাড়া অস্তিত্ব পায়নি। জগতের মধ্যেই ছিলেন তিনি, আর যদিও জগৎ তার দ্বারাই অস্তিত্ব পেয়েছিল। প্রভু যীশু এই পৃথিবীতে থাকাকালীন পিতা ঈশ্বরের একটি নিখুঁত প্রতিচ্ছবি ছিলেন।
কিন্তু এখন তিনি কোথায় আছেন? যদি এই প্রশ্নের উত্তর আমরা পেতে চাই, তবে আমরা অবশ্যই বাইবেলকে অনুসরণ করব। আর বাইবেল থেকে আমরা জানতে পারি যে যিশু এখন স্বর্গে আছেন, আবার তিনি আছেন বিশ্বাসীদের মধ্যে। আর সবচেয়ে বড় কথা হলো, তিনি সব জায়গাতেই বিরাজমান। পুনরুত্থানের পর শিষ্যেরা প্রভু যিশুকে সশরীরে দেখেছেন। এমনকি টমাস তো যিশুকে যতক্ষণ না নিজের হাতে ছুঁয়ে দেখেছিলেন, ততক্ষণ বিশ্বাসই করেননি যে প্রভু যিশু সশরীরে পুনরুত্থান করেছেন। পুনরুত্থান করার পর 40 দিন পর্যন্ত যিশু তার শিষ্যদের সঙ্গে ছিলেন। তারপর বাইবেল আমাদের বলে যে যিশু তার শিষ্যদের নিয়ে গেলেন বেথানিয়ার কাছাকাছি একটি জায়গা পর্যন্ত। সেখানে গিয়ে দুহাত তুলে তিনি তাদের আশীর্বাদ করলেন। এইভাবে আশীর্বাদ করতে করতেই তিনি তাদের ছেড়ে চলে গেলেন। স্বর্গে উন্নীত হলেন তিনি। সেখানে তিনি ঈশ্বরের ডান পাশেই আসন নিলেন। প্রভু যিশু তার শিষ্যদের বলেছিলেন, যে আমাকে সত্যিই ভালোবাসে সে আমার বাণী মেনে চলবে। তাহলে আমার পিতাও তাকে ভালোবাসবেন, এবং আমার পিতা ও আমি তার কাছে আসব ও তার সঙ্গেই বাস করব। প্রভু যিশুর এই কথাটি আমাদের বিশ্বাসকে কতই না গভীর করে তোলে। তিনি তো স্বর্গে ফিরে গিয়েছেন, তাহলে তিনি কিভাবে আমাদের কাছে থাকবেন? তিনি থাকবেন কারণ তিনি ঈশ্বর। তাই যারা তার বাণী মেনে চলে, তিনি সবসময়ই তাদের সঙ্গে আছেন, তাদের সাথেই বাস করছেন। আর তিনি আমাদের সঙ্গে একদিন বা দুদিনের জন্যে নেই, কারণ প্রভু যিশু বলে গেছেন, জেনে রাখো, জগতের সেই অন্তিমকাল পর্যন্ত আমি সর্বদাই তোমাদের সঙ্গে আছি। যিশু তার শিষ্যদের এও বলেছিলেন যে আমি তোমাদের একটা সত্যি কথাই বলছি, তোমাদের ভালোর জন্যেই আমি চলে যাচ্ছি। কারণ আমি না গেলে সেই সহায়ক যিনি, তিনি তোমাদের কাছে আসবেনই না। আমি যদি যাই, তবেই তো আমি তাকে তোমাদের কাছে পাঠিয়ে দেব। অর্থাৎ প্রভু যিশুর পরে যে সহায়ক আসবেন, তাকে প্রভু যিশু নিজেই পাঠাবেন। আর প্রভু যিশু তাই পাঠিয়েছিলেন পবিত্র আত্মাকে। তাই এখন পবিত্র আত্মা রূপেই প্রভু যিশু সবসময় আমাদের সাথে রয়েছেন। আমরা ভিডিওর শুরুতেই বলেছিলাম, কারো মন গড়া কথায় নয়, বরং ঈশ্বরের বাক্যই আমাদের ত্রিব্যক্তি পরমেশ্বরের কথা বলে। প্রভু যিশু যে সহায়ক পবিত্র আত্মাকে পাঠিয়েছেন, সেই পবিত্র আত্মার শক্তিতেই প্রভু যিশু কুমারীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। আবার যে প্রভু যিশুকে পিতা ঈশ্বর এই জগতে প্রেরণ করেছিলেন, তিনিই আবার আদিতে বাণী রূপে ছিলেন, আর সেই বাণীই ছিল ঈশ্বর। তাই ত্রিব্যক্তি মানে তিনজন আলাদা নয়, বরং একই ঈশ্বর। তার তিনটি রূপ হল পিতা, পুত্র ও পবিত্র আত্মা। প্রভু যিশু ঈশ্বর, তাই তিনি সর্বব্যাপী, সর্বস্থানেই তিনি রয়েছেন। এমন কোনো স্থান নেই যেখানে প্রভুর অস্তিত্ব নেই। তিনি আদিতে ছিলেন, বর্তমানে আছেন, আবার ভবিষ্যতেও থাকবেন। তাই বাইবেল বলে, সিংহাসনে যিনি বসে আছেন তার উদ্দেশ্যে, এবং মেষশাবক যিনি, তারও উদ্দেশ্যে চিরদিন চিরকাল ধ্বনিত হোক স্তুতি গান, সম্মান, মহিমা ও ক্ষমতার গান।